ফিলিস্তিনের গাজা ও লেবানন থেকে লুটপাট করে নেওয়া মালামাল বিক্রি করছেন ইসরায়েলি সেনারা। নতুন এক অনুসন্ধানে ইসরায়েলি সেনাদের বেআইনি এই কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। দ্য হটেস্ট প্লেস ইন হিল ইসরায়েলি সেনাদের লুটপাট ও চুরির অসংখ্য ঘটনা একসঙ্গে জড়ো করেছে। ইসরায়েলি সেনাদের এই দুই অঞ্চল থেকে লুটপাট ও চুরি করা মালামালের মধ্যে রয়েছে নগদ অর্থ, স্বর্ণালংকার, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও গাড়ি। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। 2023 সালের 7 অক্টোবর গাজা অভিযান শুরুর পর থেকেই সেখানে চলে ইসরায়েলি সেনাদের তাণ্ডব। গত 1.5 বছরে ইসরায়েলি সেনারা গাজায় রীতিমতো গণহত্যা চালিয়েছে, ধ্বংস করেছে বহু অবকাঠামো। এখানেই শেষ নয়, গাজা অভিযানের সময় সেখানে ব্যাপক লুটপাট চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই চিত্র দেখা যায় লেবাননেও। 2024 সালের অক্টোবরে লেবাননে অভিযানের সময় সেখানেও একই রকম অপরাধে জড়িয়ে পড়ে ইসরায়েলি সেনারা। সর্বশেষ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় ব্যাপক চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ইসরায়েলি প্রতিষ্ঠান ওয়াইনেট নিউজ লেবানন ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর লুটপাট ও চুরি করে নেওয়ার বিপুল পরিমাণ মূল্যবান সম্পদের একটি হিসেব দিয়েছিল। এতে দেখা যায় এসব সম্পদের মধ্যে প্রায় 2,80,00,000 মার্কিন ডলারের নগদ অর্থ, সোনার বার, দামি স্বর্ণালংকার এবং 1,83,000 অস্ত্র ও যন্ত্রপাতি রয়েছে। ফিলিস্তিনের গাজা ও লেবানন থেকে লুটপাট করে নেওয়া এসব মালামাল ইসরায়েলি সেনারা টেলিগ্রাম চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মার্কেট প্লেস অথবা বাজারে নিয়ে বিক্রি করছেন। নতুন এক অনুসন্ধানে ইসরায়েলি সেনাদের বেআইনি এই কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। ইসরায়েলের বিশেষ সেনাবাহিনীর ইউনিটের নেতৃত্বে সবচেয়ে বেশি লুটপাট চালানো হয়েছে। গাজা ও লেবানন অঞ্চল থেকে শত্রুদের সম্পদ জব্দ করার দায়িত্ব এই ইউনিটকে দেওয়া হয়েছে। তবে ওই ইউনিটের বাইরেও ইসরায়েলি সেনারা ব্যাপকভাবে লুটপাট চালিয়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেনাবাহিনীর জন্য লুটপাট ও চুরি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমন কিছু করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। ঝুঁকিপূর্ণ সম্প্রদায় ও বেসামরিক মানুষের সম্পদ লুটপাট করাকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। শারমিন শ্রাবণী, 71।